পাকিস্তান আর ইন্ডিয়া যুদ্ধের কিছুদিন পূর্বে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সরকারের সাথে গোপনে বৈঠক করেছিলেন। তার বৈঠকের উদ্দেশ্য কী ছিল বিষয়টি খতিয়ে দেখা উচিত। প্রিয় দর্শক, তার আগে একটি কথা আপনাদেরকে শেয়ার করি। 1971 সালে বাংলাদেশ এবং পাকিস্তান যুদ্ধের সময় ইন্ডিয়া কীভাবে সহযোগিতা করেছিল তা আমাদের মনে আছে। যুদ্ধ, অস্ত্রে, সেনা বিভিন্নভাবে সহযোগিতা করেছিল। তবে ইন্ডিয়ার সহযোগিতার মূল উদ্দেশ্য কী ছিল? পৃথিবীর কোথাও ইতিহাসে দেখেছেন কোনো দেশ স্বার্থ ছাড়া কোনো দেশকে সহযোগিতা করতে? আমি কোথাও দেখিনি। তবে ইন্ডিয়া তখন কেন সহযোগিতা করেছিল জানেন? কারণ বাংলাদেশ আর পাকিস্তান এই দুইটা মুসলিম কান্ট্রি যদি এক হয়ে থাকে তাহলে ভারত সারা জীবনের জন্য তাদের কাছে দাসত্ব হয়ে থাকতে হবে। আর সেই কারণে ইন্ডিয়া মাঝপথ দিয়ে রাস্তা তৈরি করে দুইটা দেশকে দ্বিখণ্ডিত করার জন্য বিভিন্নভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছিল। আর সেই কৌশলে ইন্ডিয়া সফল হয়েছিল। প্রিয় দর্শক, এখনও ইন্ডিয়া চাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিখণ্ডিত করার জন্য, যে বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, পাকিস্তানের একটি মুসলিম কান্ট্রি। সুতরাং এই মুসলিম দুইটি কান্ট্রি যদি এক হয়ে যায় তাহলে ভারতের কী অবস্থা হবে আমাদের সকলেই জানা আছে। সুতরাং ভারত এটা চাচ্ছে যে বাংলাদেশকে পাকিস্তানের শত্রু হিসেবে তৈরি করার জন্য। কিন্তু বাঙালি মানুষ তো সবাই জানে বাঙালিদের দেশটা ছোটো হতে পারে, কিন্তু বাঙালিদের যে কলিজা, কি পাওয়ারফুল কলিজা, সেটা ইন্ডিয়ার এত 130 কোটি মানুষের মধ্যেও সেই কলিজা কুলাইতে পারে না। বাংলাদেশের মানুষের মধ্যে এত পরিমাণ কলিজা রয়েছে। সুতরাং ভারত বাংলাদেশের শুধু পাকিস্তানের সাথে নয়, বাংলাদেশের সাথে যুদ্ধ নিলেও ভারত হারবে। এবং ভারতের মানুষের কলিজা হচ্ছে পুঁটি মাছের মতো। তাদের অবস্থা, তাদের চলাচরিত্র, তাদের কার্যক্রম আমরা এটা বুঝতে পারলাম। প্রিয় দর্শক, ভারত এমন একটা পর্যায়ে আছে, গৃহবন্দী আছে ভারত বর্তমানে। ভারতের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে প্রত্যেকটা রাষ্ট্র তাদের শত্রুতে উপনীত হয়েছে, রূপ নিয়েছে। প্রিয় দর্শক, নেপাল কথা বলেন, নেপাল তো 95% হিন্দু কান্ট্রি। সুতরাং এই নেপাল দেশটাও ভারতের শত্রু। তারপরে এদিকে আছে চীন। সুতরাং চীন এত বড় একটা রাষ্ট্র, চীনও হচ্ছে ভারতের শত্রু। তারপর হচ্ছে পাকিস্তানও ভারতের শত্রু। এদিকে রয়েছে আপনার বাংলাদেশ তো ভারতের মানুষকে দেখতেই পারে না। সুতরাং ভারত গৃহবন্দী আছে বর্তমানে। আর বাংলাদেশ দেশ ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের কলিজা বিশাল বড়, পাওয়ারফুল কলিজা। বাংলাদেশের মানুষের দেশটা অনেক স্বাধীন একটি দেশে আমরা কিভাবে চলাচল করি, আমাদের কার্যক্রম কেমন, এটা ভারত দেখে নিয়মিত আতঙ্কে থাকে। সুতরাং এই পাকিস্তান আর ইন্ডিয়ার সাথে যুদ্ধ হওয়ার যে কিছুদিন পূর্বেই যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস যে গোপনে বৈঠক করেছিলেন, এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানকে সহযোগিতা করবে? না, কখনোই করবে না। সুতরাং আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীর সাথে আন্তর্জাতিক পর্যায়ে দেখা সাক্ষাৎ করতে পারে। তবে বাংলাদেশের জনগণ, ইন্ডিয়া এবং পাকিস্তান যদি যুদ্ধ হয় তাহলে পাকিস্তান যেহেতু অলরেডি যুদ্ধ শুরুই হয়েছে, সুতরাং বাংলাদেশের মানুষ পাকিস্তানকে সহযোগিতা করবে, এটা 100%। কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে মুসলিম আর পাকিস্তানের মানুষ হচ্ছে মুসলিম। ভারত হচ্ছে মুসলিম বিরোধী। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে আজকে বিগত রাত্রে ভারত 5টা যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তানে হামলা করেছে। প্রত্যেকটা হামলার মূল তাদের ঘাঁটি ছিল মসজিদকে। সুতরাং কয়েকটা মসজিদ ভেঙেও ফেলেছে হামলা করে। তাহলে ভারত হচ্ছে আমাদের শুধু মুসলিম বিরোধী ভারতকে শুধু পাকিস্তান বিরোধী বললে ভুল হবে, বরং ভারত হচ্ছে মুসলিম বিরোধী, মসজিদ বিরোধী। ভারতের শত শত মসজিদ ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, শত শত মুসলমানদের বাড়িঘর ভেঙে মিশিয়ে দেওয়া হচ্ছে, শত শত মুসলমানদেরকে গোপনে হত্যা করা হচ্ছে, যেগুলো আমাদের মিডিয়াতে আসে না। তো আমরা এটাই বলতে চাই যে ভারত আমাদের কখনো বন্ধু ছিল না। যতই সহযোগিতা করো, যত কিছু করো, তাদের গোড়া হচ্ছে হিন্দুত্ববাদী। আর আমাদের মুসলিমদের সাথে আমরা পাকিস্তানের সাথে যুদ্ধে চলাকালীন আমরা সারা জীবন পাকিস্তানকে সহযোগিতা করব। প্রয়োজনে আমরা অস্ত্র দিয়ে সহযোগিতা করব, সেনা দিয়ে নিজেরা গিয়ে সহযোগিতা করব। তবে ভারত আমাদের শত্রু, আগেও ছিল, এখনও আছে, সারা জীবন থাকবে। আমার কথার সাথে যারা একমত তারা সকলে ভিডিওটি শেয়ার করবেন। দেখবো আমি কি পরিমাণ ভিউ হয় এই ভিডিওতে। ধন্যবাদ।